৫০ কোটি টাকা চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়ে আলোচনায় উঠে এসেছেন তাহরিমা জান্নাত সুরভি নামের এক জুলাই যোদ্ধা। নেওয়া হয়েছিল রিমান্ডেও। তবে এই মামলার পেছনে এবার উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। বেরিয়ে এসেছে থলের বিড়াল। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ২৫ ডিসেম্বর গাজীপুরে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি নামের এই তরুণীকে। অভিযোগ, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শন। সুরভির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ব্ল্যাকমেলিং এর মাধ্যমে ৫০ কোটি টাকা চাঁদাবাজির। কিন্তু এই ঘটনার পেছনের কাহিনী অনেকটাই জটিল। মামলার বাদী হলেন নাইমুর রহমান দুর্জয় নামের একজন মাল্টিমিডিয়া সাংবাদিক। জানা যায়, এই ঘটনার জেরে কয়েকদিন আগে তিনি একটি জাতীয় দৈনিক থেকে চাকরিচ্যুত হয়ে আরেকটি দৈনিকের অনলাইন বিভাগে যোগদান করেছেন। আমি কোনো রাজনৈতিক দলের না, আমি একদম নিরপেক্ষ। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সূত্রে জানা যায়, সুরভি ও দুর্জয়ের সম্পর্ক ছিল বেশ ভালো। ঘটনার কিছুদিন আগে অর্থাৎ নভেম্বর মাসে দুর্জয় সুরভিকে বাইকে নিয়ে এয়ারপোর্ট ও গাজীপুরের বিভিন্ন স্থানে ঘোরান। সেখানে দুর্জয় সুরভিকে কুপ্রস্তাব দেয়, যা সুরভি প্রত্যাখ্যান করেন। সুরভি তখন বলেন তিনি বিষয়টি তার স্ত্রীকে জানিয়ে দেবেন। এরপরই কয়েকদিনের মধ্যেই দুর্জয় থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ থাকে সুরভি ৪৫০০ টাকা নিয়েছেন, তবে দাবিকৃত অর্থের পরিমাণ ৫০,০০০। এদিকে বিষয়টি বিভিন্ন মিডিয়ায় উপস্থাপন করা হয় ৫০ কোটি টাকার চাঁদাবাজির মতো বড় আকারে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স আরও দাবি করে, বাদী দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি ছবি ব্যবহার করে নিজেকে সন্তানতুল্য ঘনিষ্ঠভাজন হিসেবে পরিচয় করাতেন, আর এই প্রভাব খাটিয়ে তিনি সুরভির সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। জানা যায়, ঘটনার দিন দুর্জয় অফিসের কোনো অ্যাসাইনমেন্ট ছাড়াই গাজীপুর যান। সেখানে শহীদ হাদী হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সুরভি তাকে ভুয়া স্লোগান দেন। অফিসের বাইরে ব্যক্তিগত অনৈতিক কাজে যাওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় ওই জাতীয় দৈনিক কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেন। রেভলিউশনারি অ্যালায়েন্সের মতে মূলত সুরভির প্রত্যাখ্যান, জনসম্মুখে প্রতিবাদ ও ভুয়া স্লোগান এবং চাকরি হারানোর আক্রোশই দুর্জয়কে প্রতিশোধ পরায়ণ করেছে। এই আক্রোশ থেকে সংঘবদ্ধ মিডিয়া ট্রায়াল চালিয়ে সুরভির বিরুদ্ধে ৫০ কোটি টাকার চাঁদাবাজির মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, যা মামলার এজাহারে উল্লেখ নেই। এজাহারে আছে মাত্র ৫০,০০০ টাকা, যেটাকে কিছু মিডিয়ায় দেখানো হয়েছে ৫০ কোটি টাকা। এদিকে সুরভিকে গ্রেপ্তারের ঘটনায় আবারও সরব হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত বেশ কিছু সংগঠন। তাদের দাবি, জুলাইকে এবং জুলাই আন্দোলনের সাথে জড়িতদের প্রশ্নবিদ্ধ করতেই ইচ্ছাকৃতভাবে সুরভি সহ জুলাই যোদ্ধাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এই মামলায় তাহরিমার বয়স ২১ বছর উল্লেখ করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। কিন্তু তাহরিমার জন্মসনদ যাচাই বাছাই করে জানা যায়, তাহরিমার বয়স মাত্র ১৭ বছর ১ মাস। পরে রিমান্ডের আদেশ বাতিল করা হয়। এদিকে সুরভির বিষয়ে খোঁজ নিয়েছেন বলে সোমবার এক ফেসবুক পোস্টে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, এই মামলা থেকে দ্রুত প্রতিকার পাবে তাহরিমা। এর পরপরই তার জামিন মঞ্জুর করা হয়। আরিফ হাসান, এটিএন নিউজ।